নমস্কার বন্ধুরা, হাসি খুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ভাবলাম হোয়াইট সস পাস্তা বানাই, আর ছেলেদেরও ইচ্ছে হলো একটু হোয়াইট সস পাস্তা খেতে। তাই ভাবলাম আমি একটু হোয়াইট সস পাস্তা বানাই আর আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটাকে অবশ্যই আমার লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে কিভাবে আমি হোয়াইট সস পাস্তাটা বানিয়েছি আপনাদেরকে দেখাই। 1 চামচ মতো সাদা তেল দিয়েছি আর 1 চামচ মাখন দিয়ে দেবো। এবারে আমি এখানে 1 চামচ মতো ময়দা দেব, দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নেব। দেখুন আমার ময়দাটা পুরো ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু আমি একদম জল দিইনি, যদি প্রয়োজন পড়ে আপনারা আরেকটু তেল অ্যাড করে নেবেন। এবারে আমি এখানে 1 বাটি মতো দুধ দিয়ে দেব, এরকম সাইজের বাটিটা, আর দেব 1 বাটি মতো জল। এবার আমি এটাকে ফুটতে দেব। আমি এই পাস্তাটাকে ভালো করে সেদ্ধ করে রেখেছি, দেখুন কত নরম হয়েছে। এবারে আমি এখানে 2 চামচ মতো চিনি দেব। আপনারা যে যেরকম খাবেন সেরকম চিনি দেবেন। দেব স্বাদ মতো নুন। এবার দেব গোলমরিচ গুঁড়ো, আমি এখানে পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আর দেব চিলি ফ্লেক্স, এই 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স দেব। এবার আমি ভালো করে এগুলোকে নাড়িয়ে নেব। আমি যেরকম ভাবে বানালাম আপনারা ওইভাবে বানাতে পারেন, আর আপনারা যদি মনে করেন এরকম থকথকে খাবেন তাহলে এরকমই খাবেন, আর যদি মনে করেন একটু পাতলা খাবেন তাহলে একটুখানি দুধ অ্যাড করে নেবেন। আপনারা এই হোয়াইট সস পাস্তাতে চিজ মেয়োনিজ অ্যাড করতে পারেন। আমি প্লেন বানাচ্ছি বলে এর মধ্যে কিছু অ্যাড করলাম না। এটা প্রায় তৈরি হয়ে গেছে, দেখুন কিরকম সুন্দর থকথকে হয়ে গেছে। এবার আমি পাস্তাটাকে এর মধ্যে দিয়ে দেব। এবার আমি পাস্তাটাকে অ্যাড করব। পাস্তাটা আপনারা হাই ফ্লেমে বানাবেন না, এটা একদম লো ফ্লেমে বানাবেন, তা নাহলে কিন্তু ধরে যাবে। এটা একটু থকথকে বেশি হয়ে গেছে বলে আমি একটুখানি দুধ অ্যাড করে দিলাম। বাচ্চারা এই পাস্তা খেতে খুব ভালোবাসে, অবশ্য বড়রাও ভালোবাসে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। প্লেনভাবে বানালেন, আমি যেভাবে বানালাম সেইভাবে বানাবেন, দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও খুব সুস্বাদু হবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন আর ভিডিওটাকে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার এটা তৈরি হয়ে গেছে, আমি এবার এটাকে সার্ভ করে দেব। এবার আমি এটাকে সার্ভ করে দিই। দেখুন এই পাস্তাটা কি সুন্দর দেখতে হয়েছে আর দারুণ একটা স্মেলও ছাড়ছে। আমি যেভাবে বানালাম আপনারা ওইভাবে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।